এই বিজেপি নেতার ঘোষণা শুনে শুভেন্দু অধিকারীরই মাথায় হাত। এই বিজেপি নেতা সরাসরি বিজেপি নেতাদের নাম ধরে যে বিরাট ঘোষণা করেছে, তাতেই শুভেন্দু অধিকারী ও বিজেপি পার্টি বিরাট চাপে পড়ে গেছে। তো চলুন এই বিজেপি নেতার ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, যে এই বিজেপি নেতা হয়ে বিজেপি পার্টির নেতাদের নাম ধরে ঠিক কী বিরাট বড় ঘোষণা করলো, তাতে শুভেন্দু অধিকারী ও বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেছে। এই বিজেপি নেতার ঘোষণাটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। তোমরা এগুলো করো না, ওরা অনেক কোনো কথাবার্তা কিছু শোনেনি, না শুনে কী করেছে আজকে করতে গেছে। আমরা গিয়ে সেটা শান্তভাবে বলতে গেছি। আমাদের উপরে লাঠি, তারপরে রড, তারপরে ওদের হাতে আংশ ছিল অনেকে হাতে, এইসব নিয়ে আমাদের ওরা তাড়া করেছে। তারা কারা? পার্থ চৌধুরীর লোক? পার্থ চৌধুরীর লোক আর রবিকান্ত সিংয়ের লোক আমাকে মেরেছে। দেখুন আমাকে কীভাবে মেরেছে। আমাকে বলেছিল, যখন মারছে বলছে তার থেকে পরে স্বঘোষিত বিজেপি হয়েছে। স্বঘোষিত বিজেপি হওয়ার পরে ওরা বলে তোমার আজকে আমাকে মারছে, তখন বলছে তোকে সেদিনকে মেরে খালি ফেলতে পারিনি, আজকে তোকে মেরে খালি ফেলে। আপনাদের ছিল পার্টি অফিসটা উদ্বোধন করতে গিয়ে আটকাতে গেছিলেন আপনারা? আটকাতে না, আমরা বলতে গেছিলাম এখানে কোনো বিজেপি পুরনো কর্মী নেই। কেন মুন্সিবাজার অঞ্চলে যেখানে পার্টি অফিসটা উদ্বোধন হচ্ছে, ওখানে একমাত্র যদি ওপেন কেউ বিজেপি করে থাকে, পাড়ার লোক সাক্ষী আছে, সবাই জানে, নেতৃত্ব জানে, সবাই জানে যে ওখানে যদি ওপেন কেউ বিজেপি করে থাকে সেটা আমি একমাত্র সমজিৎ দত্ত, অন্য কেউ ছিল না। সব 4টা দিকে আগে ছিল পার্থ চৌধুরী বিজেপি ক্যান্ডিডেট ছিল। এটা আমাদের লজ্জা। আমি এই আপনাদের মাধ্যমে বলতে চাই যে বিজেপি নেতৃত্বকে, পার্থ চৌধুরীকে যে আপনারা দাঁড় করিয়েছিলেন, আজকে হারে হারে বেলেঘাটা মানুষ বুঝতে পারছি ও যদি জিততো বেলেঘাটা কী সর্বনাশটা হয়ে যেত। জেতেনি, তাতেই আজকে এত সন্ত্রাস করছে। যদি জিতে যেত তাহলে কী